আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটি যারা এসির কাজ নতুন শিখতেছেন এবং দেশের বাইরে এসির কাজ করতেছেন তাদের জন্য। ভিউয়ার্স, কাস্টমার শুধু জানে রুম ঠান্ডা হচ্ছে না, আপনি গিয়ে দেখবেন আউটডোর ইউনিটের সাকশন পাইপের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে আছে এবং ইনডোর ইউনিটের ইভাপোরেটর কয়েলের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে আছে। শুরুতে আপনি কি করবেন, গ্যাস চেক না করে আপনি অবশ্যই ইভাপোরেটর কয়েল চেক দিবেন এবং এয়ার ফিল্টারগুলো চেক দিবেন। এয়ার ফিল্টারগুলো লাগানো থাকে ইভাপোরেটর কয়েলকে সেভ রাখার জন্য। আবার যেখানে এয়ার ফিল্টার নাই, তারা নতুন লাগায় নাই, সেখানে অবশ্যই ইভাপোরেটর কয়েলের মধ্যে এরকম প্রচুর পরিমাণে ময়লা জমে থাকবে। ময়লা জমার কারণে ইভাপোরেটর কয়েল থেকে হাওয়া আগের মতো স্বাভাবিকভাবে যাচ্ছিল না, যার কারণে দেখবেন প্রচুর পরিমাণে বরফ জমে থাকবে। ভিউয়ার্স, আমি এয়ার ফিল্টারগুলো সাধারণ পানি দিয়ে ওয়াশ করতেছি। দেখেন ইভাপোরেটরের ময়লাগুলো যাচ্ছে না, যার কারণে আমি কি করব, কেমিক্যাল দিয়ে ওয়াশ করব। কেমিক্যাল দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি ওয়াশ করব। দেখেন সাধারণ পানি দিয়ে আমি ওয়াশ করতেছি, ময়লাগুলো যাচ্ছে না। এবার আমি কি করব, কেমিক্যাল দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরে এবার আমি ওয়াশ করতেছি। কি পরিমাণে ময়লা বের হচ্ছে আপনারা দেখেন। এখন যেখানেই পানির প্রেশার লাগবে সেখান থেকে ময়লা বেরিয়ে আসবে। এয়ার ফিল্টারগুলো আমি খুব ভালোভাবে ওয়াশ করে একদম নতুনের মতো করে ফেলবো। দেখেন কি পরিমাণে ময়লা বের হচ্ছে। এইভাবে এয়ার ফিল্টারের ময়লার কারণে যখন হাওয়া স্বাভাবিকভাবে যাচ্ছিল না, তখন ইনডোর আউটডোর ইউনিটের মধ্যে গ্যাসের প্রেশার ডাউন হয়ে গিয়েছিল, যার কারণে ইনডোর ইউনিটের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে হাওয়া ইন এবং আউট হচ্ছিল না। হাওয়া ইন এবং আউট না হলে বরফ জমতেই থাকবে যতক্ষণ পর্যন্ত নিজে নিজে বন্ধ না হয় এবং কেউ বন্ধ না করে, কারণ এখানে আলাদা সেন্সর নাই যে সেন্সর থাকলে বরফ জমার কারণে বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি। ভিউয়ার্স, আমি এয়ার ফিল্টারগুলো ওয়াশ করে একদম নতুনের মতো করে ফেলবো। নতুনের মতো করার পরে আমি আবার এয়ার ফিল্টারগুলো আগের জায়গায় লাগিয়ে নিব। আর এয়ার ফিল্টারগুলো লাগানোর পরে অবশ্যই আউটডোর ইউনিটের সুইচটা বন্ধ রেখে ইনডোর ইউনিটটা আধা ঘন্টা আমি চালাবো। আধা ঘন্টা চালানোর পরে ইনডোর ইউনিটের যদি বেশি পরিমাণে বরফ থাকে তাহলে 2-3 ঘন্টা চালাবো, আর যদি অল্প পরিমাণে বরফ থাকে অথবা বরফ শেষ হয়ে গেছে তারপরেও মিনিমাম আধা ঘন্টা চালানোর পরে আমি গ্যাস চেক করব। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আধা ঘন্টা চালানোর পরে গ্যাস চেক করলে গ্যাসের একুরেট হিসাব পাবো, এর আগে পাবো